এইমাত্র পাওয়া খবর, শাকিবের তুফান সিনেমার এমন সাফল্য নিয়ে এবার শাকিবের ওপর হামলা হলো। কিন্তু হঠাৎ করে কেন শাকিবের ওপর এমন অতর্কিত হামলা? তাই তো গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শাকিব খান। ডাক্তারেরা জানিয়েছেন শাকিবের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাই তো এবার শাকিবের ওপর হামলা নিয়ে কি বললেন আফরান নিশো এবং জানালেন শাকিব ভাইয়ের উপর পরিকল্পিতভাবে এই হামলাটি ঘটানো হয়েছে, যাতে করে সুপারস্টার শাকিবকে সিনেমা অঙ্গন থেকে সরিয়ে দেওয়া যায়। তাই তো এবার সালমান শাহের কথা তুলে শাকিবকে নিয়ে একই বললেন আফরান নিশো। ইতিমধ্যে আফরান নিশো এক সাক্ষাৎকারে বলেন, সুপারস্টার শাকিবের তুফান সিনেমার চারিদিকে আলোড়ন তৈরি করেছে। এমনকি একের পর এক রেকর্ড গড়ে তুলেছেন শাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি। তাই তো শাকিবের শত্রু এখন চারিদিকে। ভারত ও শাকিব তার নিজের শত্রু তৈরি হয়ে গিয়েছে। অপরদিকে বাংলাদেশে তো অনেক আগে থেকেই শাকিবের শত্রু অলিতে গলিতে। তাই তো এমন অবস্থাতে শাকিবের সাফল্য নিয়ে অনেকেই সহ্য করতে পারছে না। তাই তো ভক্তদের সাথে সিনেমা হলে সিনেমা দেখতে আসার সময় সন্ত্রাসী বাহিনীরা শাকিবকে টার্গেট করে হামলা চালান এবং শাকিব খান গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাই তো শাকিব খানের উপর এমন হামলার কথা শুনে আফরান নিশো বলেন, এর আগে আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নক্ষত্র সালমান শাহকে হারিয়েছি, এবার হয়তোবা তেমনি শাকিব ভাইকেও হারাতে পারি। তাই তো আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে শাকিবকে সরকারিভাবে সিকিউরিটি প্রদান করা হোক, যাতে করে শাকিব খান সিনেমার কাজটি ঠিকভাবে করতে পারে। কেননা তার শত্রু এখন চারিদিকে। এমন অবস্থায় শাকিব খান একার মতো বের হলে সমস্যা বলে মনে করেন তিনি। কেননা শাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের সকল সিনেমার রেকর্ড অতিক্রম করেছে। তাই তো বর্তমান সময়ে শাকিবের এমন সফলতা শাকিবের কাল হয়ে দাঁড়িয়েছে। কেননা শাকিবের জন্য ভারতের অনেক অভিনেতা অভিনেত্রীরা তাদের সিনেমা ব্যবসা সফল করতে পারছেন না। শাকিবের সিনেমার জন্য দেবজিতের সিনেমা হলগুলিতে চলছে না। অপরদিকে শাকিবের সিনেমা একের পর এক রেকর্ড গড়েই চলেছে। তাই তো এমন অবস্থাতে শাকিবের শত্রু এখন চারিদিকে। রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা তুফান সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। তুফান সিনেমার দর্শক প্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। আগামী 5 জুলাই দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। তাই তো বর্তমান সময়ে শাকিব খানকে নিয়ে আফরান নিশো এমন মন্তব্যের রীতিমতন হইচই পড়েছে মিডিয়া পাড়াতে। তো বন্ধুরা, তবে কি তুফান সিনেমার সাফল্যের কারণে শাকিবের শত্রু এখন চারিদিকে? শাকিবকে নিয়ে আফরান নিশো এমন মন্তব্যে আপনাদের মতামত কি? কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।